আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রশ্নোত্তর পর্ব নিয়ে। তো আজকে এক ভাই প্রশ্ন করেছিলেন যে নামাজের মধ্যে কী পরিমাণ হাসি দিলে নামাজ ভেঙে যাবে। ভাইটি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে ফকিরা হাসিকে 3 প্রকারে ভাগ করেছেন। এক নাম্বার হলো অট্টহাসি, অর্থাৎ অট্টহাসি বলে এমন হাসিকে যে হাসির আওয়াজ আপনি নিজেও শুনবেন এবং আপনার পাশে থাকা যে সমস্ত নামাজি ভাইরা আছে তারাও শুনবে। এই প্রকারকে বলা হয় অট্টহাসি। এই প্রকারের হুকুম হলো যে এই প্রকারের হাসি যদি কেউ নামাজের মধ্যে হাসে তাহলে তার ওযুও ভেঙে যাবে, তার নামাজও ভেঙে যাবে। দ্বিতীয় প্রকার হাসি হলো সাধারণ হাসি, অর্থাৎ এমন হাসি যে হাসির আওয়াজ শুধু আপনি নিজে শুনবেন, বাকি অন্যরা শুনবে না। তো এই প্রকারের হাসির হুকুম হলো যে এই প্রকারের হাসির কারণে আপনার নামাজ ভেঙে যাবে, তবে আপনার ওযু ভাঙবে না। প্রিয় ভাই, ফুকাহায়ে কেরাম হাসিকে আরও এক প্রকার ভাগ করেছেন, আর সেটি হলো মুস্কি হাসি, যেটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মুস্কি হাসতেন। তো এই হাসির হুকুম হলো, মুস্কি হাসি কাকে বলে? মুস্কি হাসি বলে এমন হাসি যে হাসিতে দাঁত দেখা যাবে না, যে হাসির আওয়াজ হবে না। তো এমন হাসির হুকুম হলো যে এমন হাসি যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে হাসে তাহলে তার নামাজও ভাঙবে না এবং তার ওযুও ভাঙবে না, তার সালাতের কোনো সমস্যা হবে না। সুতরাং সালাতের মধ্যে এই 3 প্রকারের প্রথম 2 প্রকার যদি আপনি হাসেন তাহলে আপনার সালাত ভেঙে যাবে, এবং কি প্রথম প্রকার অট্টহাসির কারণে আপনার সালাত ভেঙে যাবে, ওযুও ভেঙে যাবে। আর দ্বিতীয় প্রকার যে সাধারণ হাসি, এমন হাসির কারণে আপনার সালাত ভেঙে যাবে তবে ওযু ভাঙবে না। আর তৃতীয় প্রকার হলো মুস্কি হাসি, এমন হাসির কারণে আপনার নামাজও ভাঙবে না, ওযুও ঠিক থাকবে। আশা করি উত্তরটা বুঝেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।